হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা ওয়েলকাম টু শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হাউ টু ইউজ ট্রানজেকশন অ্যাপ্লাই স্লাইড ট্রানজেকশনস। অর্থাৎ তোমার শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর ট্রানজেকশন ব্যবহার করতে পারি। তো কাজটা মিনিমাইজ করার পর আমরা বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। তারপর আমরা ইচ্ছেন প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড বাট আমাদের প্ল্যান প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তো এখন আমরা বলছি কি সেই বিষয়ে দেখাবো যে কিভাবে আমরা আমাদের এখান থেকে আমরা ট্রানজেকশনের বিষয়টা ব্যবহার করতে পারি। তো সেই ট্রানজেকশনের কাজটা করার জন্য আমাদের এখানটা আমাদের একটা প্রেজেন্টেশন আমাদের ওপেন করি। তো এখানে বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া আছে। আমি আমাদের এই প্রেজেন্টেশনটা এদের ওপেন করলাম, মানে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। তো এখন আমাদের এখানে আসার পর এখন বিষয়টা করার জন্য আমি কি করব, আমরা বিষয়টা করার জন্য আমাদের এখান থেকে প্রথমে আমাদের যে কোনো একটা প্রেজেন্টেশনে ক্লিক করতে হবে, যেটার মধ্যে আমরা আমাদের কাজটা করব। তো এখান থেকে সিলেক্ট করার পর যে কোনো একটা স্লাইড আমি এখানে ক্লিক করলাম। করার পর আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমরা কোথায় যাব, আমরা এই স্লাইড অপশনে আসলে আমাদের দেওয়া আছে যে ট্রানজেকশন। তো আমি এখানে ক্লিক করে ট্রানজেকশন ওপেন করতে পারি, বা আমি এই যে দেওয়া আছে ট্রানজেকশন এখানে ক্লিক করে ওপেন করতে পারি। তো এখন ওপেন করার পর আমি চাইলে এখান থেকে যে ট্রানজেকশনের বিষয়টা করবো, তো এখন আমাদের দিকে নাম এরকম দেওয়া আছে। তো আমি কোন ধরনের ট্রানজেকশন করব, আমি এখান থেকে দেখাই দিলাম কি স্লাইড ফ্রম, বা আমি এখান থেকে আমরা দেখাই দিলাম ক্লাব, দেখাই দিলাম কাব। দেখানোর পর এটা কি ফাস্ট আসবে, মিডিয়াম নাকি স্লো, আমি মিডিয়াম এতটুকু রাখলাম। তারপর এভাবে দেখানোর পর আমি যদি এখন আমাদের প্লে দেই, তো প্লে দিলে আমি কিন্তু এখানে প্লে করে দেখতে পারি এর ট্রানজেকশনটি এভাবে আসবে। তারপর স্টপ দিয়ে স্টপ হয়ে যাবে। ব্যাস, এখন আমাদের যদি সবচেয়ে সুন্দর করে আমরা দেখতে চাই, তাহলে আমাদের স্লাইড শেয়ার আসবো, তো একবার সবচেয়ে সুন্দর দেখা যায়। আমি একটা ক্লিক করি, এর ধরো আমাদের বিষয়টা আমাদের যে বিষয়টা করবো, তো আমি যে এখান থেকে আমি এখানে একটা স্লাইড নিয়ে নিলাম। ব্যাস, এটা আমার নিচে আমাদের নিয়ে আসলাম, এটা উপরে থাকলো। এখন আমি স্লাইড শে আসার পরে এখন আমার স্লাইড শে বিষয়টা করার জন্য আমি যখন স্লাইড শে ট্রানজেকশনটা দেখি তখন একটু বেশি সুন্দর দেখা যায়। আমি যদি এখন এখানে একটা ক্লিক করি, এই ধরো ট্রানজেকশনটা এভাবে কিন্তু কাজ করলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা যদি এখানে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আবার আমি তো এখান থেকে এই স্লাইডের কাজটা করলাম। এখন আমি যদি আমরা বিষয়টা আমরা ধরো এই স্লাইডে বা 4 নম্বর স্লাইডে 3 নম্বর স্লাইডে করতে চাইলে এখানে আসতে আমি এখানে চাইলে আমরা এদিক থেকে ধরো এখান থেকে আমরা এই ডিসো, তো এখন আমি এটা দিলাম। তো এখন দেওয়ার পর তারপর আমি এখানে মিডিয়াম ফাস্ট নাকি স্লো, এখন আমি মিডিয়াম দিলাম। তারপর আমি এখান থেকে দেওয়া আছে আমাদের এখান থেকে আমরা এভাবে দেখানোর পরে প্লে দিয়েও আমরা করতে পারি, বা আমি যদি এখান থেকে এই স্লাইডে থাকি তো স্লাইড শো আমরা এটার থেকে করতে পারি, বা আমি যদি এই যে এখানে আসি তো আমি যদি স্টার্ট ফ্রম বিগিনিং দিই প্রথম থেকে হবে। আমি যদি ক্লিক করি ধরো এটার মধ্যে কিন্তু আমরা এরকম স্লাইড শো হলো। আবার আমরা আমাদের ক্লিক করলে এখান থেকে এখন কিন্তু আবার এরকম আমাদের কি কাজ করলো, আমাদের কি ট্রানজেকশনের বিষয়টা আমরা দেখতে পারতাম এভাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রানজেকশনের বিষয়টা করতে পারি। তারপর আমি ধরো এখানে এদিক থেকে একটা ট্রানজেকশন ধরে দিই, আমি কোনটা ধরো এখানে আমার বিভিন্ন ট্রানজেকশন দেওয়া আছে, আমি গ্যালারি দিই। গ্যালারি দিলে কেমন দেখা যায় আমি একটু দেখে নেই, যে এরকম হবে। তো আমি এটাই রাখলাম গ্যালারি দিয়ে। দেওয়ার পর এখন আমি এই সাইডে আমাদের ট্রানজেকশনটা করলাম। এখন আমরা আমাদের এখান থেকে এই সাইডে তো আমরা ট্রানজেকশনটা করলাম, বাকি সব সাইডে এই ট্রানজেকশনটা হয়ে যাবে। তা বাকি সবগুলো গিয়ে আমরা এভাবে না করে আমি যদি অ্যাপ্লাই টু অল স্লাইড দিই, তো এখান থেকে আমরা সব স্লাইডে কিন্তু ট্রানজেকশন হয়ে গেছে। এবং যে ট্রানজেকশন হয়েছে এটা কিভাবে বুঝবো, আমরা যেখানে স্লাইডে যাই এ ধরে এই যে এরকম রাউন্ড মোড়ানো, এ ধরে এরকম পেঁচানো দাগ, তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে ট্রানজেকশন হয়েছে। তারপর আমি যদি প্লে বা আমরা যদি স্লাইড শো আসি, ব্যাস এখানে স্লাইড শো করলে আমি যদি এখন ক্লিক করি ধরো এই যে ট্রানজেকশন, আবার ক্লিক করি ট্রানজেকশন, বা আমরা রাইটের ডাউনলোড প্রেস করলে এই ট্রানজেকশন, আবার ট্রানজেকশন। ব্যাস এবার আমি কিন্তু ধরো এখন আমাকে যাই এদের এখানে কিন্তু এভাবে আমি ট্রানজেকশনের বিষয়গুলো করতে পারি। এদের কিন্তু একটার পর একটা হচ্ছে। ব্যাস এখান থেকে দেখার পর স্কিপ দিলে স্কিপ হয়ে যাবে। এগুলো হচ্ছে ট্রানজেকশনের বিষয়টা। আবার আমি যদি ট্রানজেকশন যে কোনো এক জায়গাতে ক্লিক করে এখন আমি ধরো শুধু এই স্লাইডে আমার ট্রানজেকশনটা রাখবো না, আমি ধরো এখান থেকে এই স্লাইডে ট্রানজেকশন রাখবো না। এখানে আসলে আমি যদি নাম দিই ট্রানজেকশন থাকবে না। স্লাইড শো আসি, তারপরে স্লাইডে যায়, এটার মধ্যে কোনো ট্রানজেকশন নেই। বাকিগুলোর মধ্যে বাকিগুলোর মধ্যে কিন্তু ট্রানজেকশন, বাকি স্লাইডগুলোর মধ্যে ট্রানজেকশন, কিন্তু ওই স্লাইডের মধ্যে কিন্তু কোনো ট্রানজেকশন নেই। এটা কিন্তু আমরা দেখতে পারলাম কি কাজ করে। ব্যাস দেখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের
এখানে আমরা আমাদের এভাবে দেওয়ার পর নাম দেওয়ার পরে যে অ্যাপ্লাই অল স্লাইড দিই, তাহলে আমাদের সব স্লাইডে আমাদের নাম হয়ে যাবে। ধরো এই স্লাইডটা আমরা নাম করলাম, তো এখন আমাদের বাকি স্লাইডগুলো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ট্রানজিশন রাখবো। বারবার গিয়ে গিয়ে নাম না করে আমি যদি এভাবে একবার পাবো অ্যাপ্লাই টু অল স্লাইড দেই, তো আমাদের বাকি স্লাইডগুলোর মধ্যে ট্রানজিশন অন হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি যদি ক্লোজ করে এখন স্লাইডটা দেখি, যদি ক্লিক করে দাঁড়া বা আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, মানে আমাদের এখান থেকে আমরা কিবোর্ড থেকে রাইটার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের ট্রানজিশন দেখতে পাচ্ছি না। কেন? কারণ ট্রানজিশনটা উঠিয়ে দিছি, এটাই আমাদের ট্রানজিশনের কাজটা করে। তো এখন চলে কাজটা করতে পারি। এখন খুব সহজে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, গুগল স্টাডির উপর ট্রানজিশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।